ছমাস পরে যেমন কেদারনাথের দরজা খোলে, অমরনাথের দরজা খোলে, তেমনি করে এই রাশির দরজা বা ভাগ্যের দরজা কিন্তু খুলতে চলেছে। এবং সেটা কিন্তু দেরি নেই। মহাভারতে লেখার সময় যেমন গণেশ বলেছিল যে আমার কলম যদি একবার চলে তাহলে কিন্তু থামবে না, সেরকমই আপনার ভাগ্যও কিন্তু সেরকম আসতে চলেছে। সমস্যা থাকবে, পীড়ন থাকবে, বাধা থাকবে, অগ্রসর আপনি হবেনই। আর জয় কার হবে? আপনার হবে। আপনার সৌভাগ্যের চাকা থামানো যাবে না। আপনার দুর্ভাগ্য যেমন আপনি ভোগ করেছেন, তেমনি এবার সৌভাগ্যের পালা আপনার এসছে। ঠিক সময়ে আপনি ঠিক কাজ করে ফেলবেন। ঠিক আপনার দুর্বল অবস্থা ছিল, তাতে যেমন অনেকে সুযোগ নিয়েছে, এবারে অনেকেই বুঝবে সে ব্যাপারটা যে এক মাঘে শীত যায় না। কিন্তু একটা কথা, লড়াই থাকবে, সমস্যা থাকবে, কিন্তু লড়াইয়ে জিত আপনারই হবে। 29শে কার্তিক, 15ই নভেম্বর, শুক্রবার 7:51 গতে, ঠিক ভরা পূর্ণিমা থেকেই আপনার সৌভাগ্যের পথের সূচনা হবে। রূপলি শস্য ঘরে তোলার সময়, যেটা হচ্ছে গিয়ে শনির সাড়ে এবং সঙ্গে হচ্ছে বক্রি চলছে। এই অবস্থাতে আপনি যে দুর্বলতা, যে সমস্যা, যে দুর্ভোগ আপনাকে কাটাতে হচ্ছে, সেটা কিন্তু আপনিই জানেন যে আপনার গতিপথ কীরকমভাবে মাঝে মাঝে রুদ্ধ হয়ে যাচ্ছে, আপনার হওয়া কাজ হচ্ছে না। সমস্ত কাজ তৈরি করছেন, প্ল্যান করছেন, কিন্তু বাস্তবে রূপান্তরিত হতে পারছে না। আপনার মধ্যে ক্রোধ আসছে, আপনার মধ্যে হতাশা আসছে, অ্যাংজাইটি আসছে, আপনার মধ্যে নিজের পীড়ন হচ্ছে, নিজেকে নিজে আপনি দোষারোপ করছেন মাঝে 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 সমাজকে বা পরিবারের লোককে। কিন্তু এর জন্যে কেউ দায়ী নয়, এর জন্যে আপনার কপাল, আপনার পূর্বজন্মের কর্ম। সেই পূর্বজন্মের কর্মের ফলও কিন্তু এবারে ভালো সময় কিন্তু আপনি পাবেন। সঙ্গে একটা কথা বলে রাখি, যাদের দশা মহাদশা ভালো চলছে তাদের কিন্তু আরও লাভ, তাদের কিন্তু আরও ভালো যাবে। কিন্তু যাদের খুব খুব খারাপ তাদেরও কিন্তু কপাল খুলবে। ঠিক আছে? আরে শনি কর্মদাতা, এতদিন কর্মের ব্যাপার নিয়ে আপনি যে আপনার প্রোগ্রেস আটকে ছিল, সেটার যে ফল সে তো আপনি নিজে বুঝছেন যে আপনাকে কী কষ্টের মধ্যে দিয়ে, আপনাকে কি বন্ধুর পথের মধ্যে দিয়ে হাঁটতে হয়েছে। তাহলে সেই জায়গাটা কি ভগবান দেবে না? অবশ্যই আপনাকে দেবে। শনি মহারাজ তিনি আপনার রাশিতে বসে এই রাশিকে শনিদেব খুশি করে দেন, অঢেল সম্পত্তি দেন। আমার কথা নয়, কিন্তু এটা জ্যোতিষের কথা। মকরের থেকে শনি কুম্ভে অনেক অনেক ভালো। তার প্রতীক হচ্ছে ঘোড়া, ভর্তি ঘোড়া থাকে, তার খালি ঘোড়া নয়। অতএব সেই বক্রীদশা কাটতে চলেছে কবে না 15ই নভেম্বর। এই শতবিশা নক্ষত্রে সে থাকবে। কর্মাধিপতি, আবার বলছি, কর্মাধিপতি শনিদেব খেল দেখাবে, জ্বলে উঠবে। আপনি যেমন জ্বালিয়ে দেবেন, লোকেও তেমনি জ্বলবে। আপনার পকেট অনেক সময় খালি হয়েছে, আপনার এফডি, কারোর এফডি তাকে ভাঙাতে হয়েছে, এমন খবর আমার কাছে আছে। ঠিক আছে? এবারে কিন্তু মুক্ত বিহঙ্গে পাখা মেলে ওড়ার সময়। আর আপনাদের কিন্তু কর্মের মধ্যে ব্রতী হতে হবে। একটা কথা কিন্তু বারবার বলছি আমি, আনন্দ থাকবে, সমস্যা, বাধা, নানা রকম ধরনের ঝুটঝামেলা, ঝঞ্ঝাট, বিবাদ থাকবে, কিন্তু জয় কার হবে? আপনার হবে। আপনার কারণ হচ্ছে যে শনি কাজ ভালোবাসে। শনি যদি খারাপ থাকে কারোর জন্মছকে, সেই শনি কী করায়, তাকে দুর্বল শনি তাকে বেশিরভাগ সময় শুইয়ে রাখবে, গালে হাত দিয়ে বসে থাকবে, কোনো কাজ করাবে না,
কোনো কাজ করতে ইচ্ছা করবে না তার, এরম হবে। কিন্তু যার শনি ভালো আছে তার কিন্তু ভালো হবে। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনাদের সময়, সুযোগ সব কিছু আসছে, সৌভাগ্য বৃদ্ধি, সমৃদ্ধি বৃদ্ধি, প্রচুর লাভ নানা দিক থেকে আসবে, ঠিক আছে? সেইগুলোকে কিন্তু আপনার যা অভাবনীয় যে ক্ষতি হয়েছে তা পূরণ হবে এবং উপচেও পড়বে। সময় দিতে হবে, একেবারে যেমন হয়নি একেবারেই আসবে না। শনিদেব কিন্তু কেড়ে নেন না, এটা হচ্ছে কিন্তু ভালো। কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেক লাকি, তাদের কিন্তু ফেলে রাখেন না উনি, একদম বলতে পারা যায় যে কোলে করে রাখে। তবে হ্যাঁ, দুরবস্থা এলে তিনি কি করবেন? কর্ম অনুযায়ী ফল দেবেন, সেই কর্ম অনুযায়ী ফল সবাইকেই পেতে হবে। তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে তাহলে আপনার যে কর্ম, সেই কর্ম, আর কর্মই হচ্ছে আপনার ধর্ম। আপনি কর্ম করতে ভালোবাসেন, কর্মকে সামনে রেখে চলতে ভালোবাসেন, কর্মের সাথে যুক্ত ব্যক্তিদের সঙ্গে আপনি ভালোবাসেন। যারা অলস প্রকৃতি তাদের সঙ্গে আপনার কোনো মিল থাকবে না, আনাগোনা থাকবে না, সম্পর্ক থাকবে না, সেটা পরিবারের মধ্যে হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, আর বাইরে পরিস্থিতিই হোক। আপনার কিন্তু হচ্ছে গিয়ে যে কর্মমুখর তাকে আপনি পছন্দ করেন। আপনার জীবনের যে খারাপ সময় সেটা মোটামুটি অতীত হতে চলেছে। জীবনের অনেক গ্লানি সহ্য করেছেন, সময় আসে, সহ্য করতে হয়, প্রতিটি রাশিরই আসে, তাই আপনারও এসেছে। আপনার কিন্তু ধীরে 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 জট খুলবে, একেবারে কিন্তু হবে না। বারবার এই কথাগুলোকে খেয়াল রাখবেন, কিন্তু বারবার বলছি এটাও চপ্পট ফটকে দেগা। তখন কিন্তু নিজেকে সামলাবেন, কাউকে বলবেন না, সুস্থ মস্তিষ্কে কী করতে হবে সেটাই করবেন। আগের থেকে কিছু ভাববেন না, এখন থেকেও ভাববেন না যে পাবো। তার যা ইচ্ছা, আপনি কি করেছেন না করেছেন শনি মহারাজ জানেন, শনি দেবতা জানেন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে রোজ কাককে খাওয়ান। কারণ হচ্ছে গিয়ে শনির সঙ্গে কাকের সম্পর্ক একদম ওতপ্রোতভাবে জড়িয়ে। কাককে খাওয়ালে, কাককে সেবা করলে আপনার কিন্তু শনি মহারাজ খুশি হবে। দেখবেন শনিদেবের সঙ্গে কাকের ছবি দেওয়া থাকে। কারণটা কি জানেন? শ্রীকৃষ্ণ যখন জন্ম নিয়েছিলেন তখন সব দেবদেবী এসেছিলেন দেখতে, শনিও কিন্তু দেখতে গেছিলেন, কিন্তু শনি কাক রূপ ধারণ করেছিলেন। কেন জানেন? তিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, বা সব দেবীরা তাকে যেন কোনো অভিশাপ না করে। তার যে দেবতা জন্ম নিয়েছে, সেই জগৎ পরিচালক শ্রীকৃষ্ণ, তার যেন কোনো খারাপ না হয়। কারণ শনির দৃষ্টিটা খারাপ, শনির দৃষ্টি বিষ তুল্য, ঠিক আছে? বিষও কম বলা হয়, সেই শনির দৃষ্টিটা খুবই খারাপ। শনি যেখানে বসে থাকে সেটা যতটা মানে খারাপ, তার থেকে অধিক খারাপ হচ্ছে শনি যেটা দৃষ্টি দেয়। শনি যেখানে বসে থাকে সেটা যতটা ভালো, তার উল্টোটা হচ্ছে গিয়ে শনি যেখানে দৃষ্টি দেয়। কথাগুলোকে খেয়াল রাখবেন, আমি দুরকমভাবে বললাম। তো এই শনি যখন কিনা আপনার এই শনি দৃষ্টি দেবে তখনই কিন্তু খারাপ। তাই সেই কারণের জন্যে সে কী করেছে, তার দৃষ্টি যাতে না পড়ে ওই ছোট্ট আমাদের নাড়ুগোপালের উপরে, তার জন্য তিনি কী করেছিলেন, কাকরূপ ধারণ করেছিলেন। কারণ কাকরূপ ধারণ করে দৃষ্টিটা তার ওখানে কুদৃষ্টি যাবে না। একবার আশাই ছিলেন কখন তাকে কোলে নিয়ে বেরোবে, সবাইকে দেখাবে। কারণ রাজ্যশুদ্ধ লোক সবাই হাজির তাকে দেখার জন্যে, এই সুযোগ কি কেউ ছাড়ে? সেই জন্যে কাকরূপ ধারণ করেছিলেন। আপনারাও কাককে কিন্তু খাওয়াবেন, সঙ্গে খাওয়াবেন আর কাকে? গরুকে, কুকুরকে। কারণ যার শুক্র ভালো, যার রাহু ভালো, কেতু ভালো, শনি ভালো, তাকে কে আটকাবে? প্রত্যেকেরই একটা কথা বলি যে আম্বানি বলুন, টাটা বলুন, বিড়লা বলুন, আর আপনার এই কী বলে ওটাকে, আপনার এই যে কোনো বিরাট বিরাট বড় লোক,
যেটা মুকেশ আম্বানির যে কথা বলছি আমি, বিরাট বড় লোক, এরকম ধরনের প্রচুর আছে, তাদের কিন্তু এরকম যোগ থাকে। এই যোগটা আপনি তৈরি করতে পারেন, আপনার কর্মের দ্বারা তৈরি হবে, কারণ প্রারব্ধ কর্মের ফল আপনি পেয়েছেন আর পেতে হবেও, ভালো হোক বা মন্দ। তাহলে এখন থেকে যদি আমি সেইগুলোকে যদি ভালো করি, সেই গ্রহগুলোকে, খুব ভালো হবে। গরুকে একটা রুটি, প্রথম রুটিটা খাওয়াবেন, আর শেষের যে রুটিটা হবে ঘরে, সেটার অর্ধেক কুকুরকে আর বাকি অর্ধেক হচ্ছে কাককে খাওয়ান। দেখুন না কি হয়, ক্ষতি হবে না। সেবার দাম আছে, তপস্যা, ধ্যান, জ্ঞান, সেবা, এগুলো কিন্তু অমূল্য, পয়সা দিলে পাওয়া যাবে না। তাই আপনাদের জন্য বলছি, বিরাট সুখবর এবং সুখবর। সেই সুখবরটা শুরু হবে হচ্ছে গিয়ে পূর্ণিমার দিন, নভেম্বরের 15 তারিখ। তারপর থেকে ধীরে 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 ধীরে, একেবারে প্রতিদিন হবে এরকম নয়, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আপনাদের গ্রোথ শুরু হবে। আবারও বলি, সমস্যা থাকবে, বাধা থাকবে, জয়ী হবেন আপনি, কারণ আপনি কর্ম করতে ভালোবাসেন। শনিদেবের আপনারা হচ্ছে গিয়ে আশীর্বাদ ধন্য সন্তান সন্ততি, তাই তার আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকবে, এবং আপনারা কিন্তু কথায় যেটাকে বলা হচ্ছে যে মালামাল হবেন। নমস্কার, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।